তুমি কখনো ভেবেছো মানুষ আর মেশিনের মধ্যে সরাসরি যোগাযোগ সম্ভব? ভাবো তো, শুধু তোমার চিন্তা দিয়েই তুমি কম্পিউটার চালাচ্ছ, গান শুনছো, এমনকি কথা বলছো কারোর সাথে, কোনো স্ক্রিন, কোনো বোতাম ছাড়াই। এই ভবিষ্যৎকে বাস্তব করতে কাজ করছে ইলন মাস্কের নিউরোলিঙ্ক। আজকের ভিডিওতে আমরা জানবো নিউরোলিঙ্ক আসলে কিভাবে কাজ করে এবং এর ভেতরে লুকিয়ে আছে কত বড় প্রযুক্তিগত বিপ্লব। সবার আগে নিউরোলিঙ্ক কী? নিউরোলিঙ্ক হলো এক ধরনের ব্রেন কম্পিউটার ইন্টারফেস BCI কোম্পানি, যা 2016 সালে ইলন মাস্ক প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য মানুষের মস্তিষ্কের নিউরন আর কম্পিউটার বা মেশিনের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা। অর্থাৎ তোমার মস্তিষ্কের চিন্তা সরাসরি ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হবে এবং কম্পিউটার তা পড়তে পারবে। নিউরোলিঙ্কের কাজের মূলনীতি: আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন আছে, যেগুলি একে অপরের সঙ্গে ইলেকট্রিক সিগন্যাল পাঠিয়ে যোগাযোগ করে। যখন তুমি কিছু ভাবো, দেখো বা নড়াচড়া করো, সেই সংকেতগুলো এই নিউরনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিউরোলিঙ্ক আসলে কাজ করে এই ইলেকট্রিক সিগন্যাল পড়ে। এর জন্য মস্তিষ্কে এক ধরনের মাইক্রোস্কোপিক ইলেকট্রিক থ্রেড বসানো হয়, যেগুলো থিকনেস মানুষের চুলের থেকেও প্রায় 10 গুণ পাতলা। এই থ্রেডগুলো মস্তিষ্কের নির্দিষ্ট অংশে স্থাপন করে, যা নিউরনের ইলেকট্রিক অ্যাক্টিভিটি রেকর্ড করে। এরপর এই সিগন্যালগুলো একটি ছোট চিপ বা ডিভাইসের মাধ্যমে প্রসেস হয়, যার নাম লিঙ্ক। এই চিপটি ব্লুটুথের মাধ্যমে কম্পিউটার বা মোবাইলের সাথে যুক্ত হয় এবং সেখানে তোমার ব্রেন সিগন্যালগুলো ডিজিটাল ডেটায় রূপান্তরিত হয়। রোবোটিক সার্জারি ও টেকনোলজি: এই চিপ বসানোর কাজ করে একটি বিশেষ রোবোটিক সার্জারি মেশিন, যেটি মানুষের চেয়ে অনেক নিখুঁতভাবে নিউরনের থ্রেড ইনসার্ট করতে পারে, কারণ মানুষের হাতে সামান্য ভুলই মস্তিষ্কের ক্ষতি করতে পারে। রোবটটি স্ক্যান করে নিউরনের অবস্থান, তারপর মাইক্রো সুইয়ের মাধ্যমে ইলেকট্রোড স্থাপন করে, প্রায় কোনো রক্তপাত ছাড়াই। নিউরোলিঙ্কের ব্যবহার ও সম্ভাবনা: নিউরোলিঙ্কের প্রথম লক্ষ্য হলো চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনা। যারা পক্ষাঘাতগ্রস্ত, তারা শুধু চিন্তা করেই কম্পিউটার, মোবাইল বা হুইল চেয়ার চালাতে পারবে। দৃষ্টি হারানো মানুষ ভবিষ্যতে নিউরোলিঙ্কের মাধ্যমে আবার দেখতে পারবে। এমনকি আলজাইমার, পার্কিনসন্স, এপিলেপসি এসব রোগের চিকিৎসাতেও এটি ভূমিকা রাখতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। ইলন মাস্কের মতে ভবিষ্যতে মানুষের বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে একত্রিত করা সম্ভব হবে, অর্থাৎ AI এর সঙ্গে মানব মস্তিষ্কে সরাসরি সংযুক্ত হয়ে যাবে। তবে এই প্রযুক্তির কিছু বড় ঝুঁকি ও নৈতিক প্রশ্ন আছে। মস্তিষ্কে সার্জারি সবসময় বিপজ্জনক। হ্যাকিংয়ের সম্ভাবনা: কেউ যদি তোমার চিন্তা পড়ে ফেলতে পারে। ব্যক্তিগত ডেটা ও প্রাইভেসি কেমনভাবে সুরক্ষিত থাকবে? এছাড়াও প্রশ্ন উঠছে, মানুষ কি ধীরে ধীরে মেশিন হয়ে যাচ্ছে? এলন মাস্ক বিশ্বাস করেন একদিন আমরা শুধু চিন্তা করেই টাইপ করতে পারবো, গেম খেলতে পারবো, এমনকি অন্যান্য মানুষের সাথে টেলিপ্যাথিভাবে যোগাযোগও করতে পারবো। নিউরোলিঙ্ক হতে পারে এমন এক ভবিষ্যতের দরজা, যেখানে মানুষের মস্তিষ্ক ও মেশিন এক হয়ে যাবে, এক নতুন যুগের সূচনা ঘটবে। তো এই ছিল আজকের ভিডিও। তাই আজকে আমরা জানলাম নিউরোলিঙ্ক কীভাবে কাজ করে এবং এর ভবিষ্যৎ কতটা অবিশ্বাস্য হতে পারে। তোমার কি মনে হয়, নিউরোলিঙ্ক মানুষের জন্য আশীর্বাদ না ভয়ঙ্কর এক ভবিষ্যৎ? কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।